হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। সবাইকে ঈদ মোবারক। সাফওয়ান আজকে সকাল সকাল ঘুম থেকে উঠবে, ও তো উঠতেই চাচ্ছিল না। ওর বাবার সাথে আজকে ও প্রথমবার ঈদের নামাজ পড়তে যাবে, তাই ওকে ঘুম থেকে উঠাচ্ছি। ও খুবই এক্সাইটেড ছিল কাল থেকে, তাই আজকে সকাল সকাল উঠে ওকে সুন্দর করে রেডি করিয়ে দিব। ওকে ওঠানোর চেষ্টা করছি। সাফওয়ান ওঠো ওঠো। সাফওয়ান ব্রাশ করে গোসল করে একদম সুন্দর করে রেডি হয়ে যাচ্ছে নামাজ পড়তে যাওয়ার জন্য। সবাইকে হাই দিয়ে দিচ্ছে। ওর পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক। মানে আজকে প্রথমবার মসজিদে যাবে বাবার সাথে। দাদুর ঈদ মোবারক বলছো সাফওয়ান? দাদুর বলো ঈদ মোবারক। টাকা দিছে? দাদুর ঈদ মোবারক বলো। টাটা, ভালোভাবে থাকো। হ্যাঁ, খুবই তাড়াহুড়া করে চলে যাচ্ছে, তাই আর বেশি কিছু বলতে পারলো না। আর ছাদে উঠে আমি হুজুরের খুতবাগুলো শুনতেছি, মুনাজাত চলেছিল তখন। মুরব্বী যুবক সকলকে সাথে নিয়ে সমাজকে সোনার সমাজে পরিণত করার তৌফিক দান করে দাও। আর রব্বুল আলামিন অনেকবার বিদেশে থাকে, মনটা হাহাকার করতেছে, সন্তানগুলোকে তুলে নিতে পারতেছে না। আর রব্বুল আলামিন পিতামাতাগুলোকে মোবাইল চালাও সরাসরি দেখতে পারতেছে না। আর রব্বুল আলামিন তারা অনেক টাকা দিচ্ছে। আর রব্বুল আলামিন সেই কাজগুলো হায়াতের ভিতরে বের করতে হবে। নামাজ পড়ে সাফওয়ান আরেকটা ড্রেস চেঞ্জ করে ফেললো। ওর দাদু অনেকগুলো ড্রেস কিনে দিয়েছে ওকে, তাই সেগুলোর মধ্যে একটা পরিয়ে দিলাম। একটু খেলাধুলা করবে আর বাবার সাথে একটু হাঁটাহাঁটি করবে। তারপর আমরা বিকালে বের হব একটু ঘোরাঘুরি করতে। বাবার সাথে কোথায় যাচ্ছ? ঘুরতে? দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এবার বিকালবেলা আমরা পিঠা রেডি করব। যেহেতু ঈদের সিজন, পিঠা পুলি এগুলো থাকবেই, তাই আগে থেকে রেডি করা ছিল। এগুলো জাস্ট ভেজে গুড়ের মধ্যে ডুবিয়ে দিলেই পিঠা আমাদের রেডি। তাই আমি আর শাশুড়ি আম্মু মিলে এগুলো একসাথে রেডি করব। এখানে এই পিঠাগুলো খুবই চলে, এই পিঠাগুলো সবার বাড়িতে বাড়িতে তৈরি করা হয়। আমরা পিঠা বানাচ্ছি আর এখানে সাফওয়ান আর তার বাবা ঘুমাচ্ছে, দুপুরে খাওয়া দাওয়ার পর রেস্ট নিচ্ছে। পিঠা আমাদের একদম প্রায় রেডি, গুড়ের মধ্যে ভিজিয়ে একদম সুন্দর করে রেডি করে ফেলেছি। খুবই সুন্দর একটা কালার হয়েছে আর নরম হয়েছে পিঠাগুলো। বিকেলবেলা সুন্দর করে রেডি হয়ে আমরা চলে যাচ্ছি ঘুরতে। তাই ভাবলাম আজকে রিক্সা দিয়ে ঘুরবো নদীর পাড়ে এবং ব্রিজে। তাই সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম।
ঈদ মানেই তো খাওয়া দাওয়া ঘোরাফেরা, এগুলোই তো ঈদের আনন্দ। আর বাবা ছেলে মিলে এখানে ফটোশ্যুট করবে, তাই আমাকে ডাকছে। গ্রামে আসলে ভালোই লাগে, চারপাশে ক্ষেত, গাছগাছালি আর গাছের দুই পাশে রাস্তা, খুবই ভালো লাগে। এই একটা রিক্সা নিয়ে আমরা পুরো গ্রামটা ঘুরবো তাই প্ল্যান করেছি। তিনজনে মিলে খুব এনজয় করতে করতে যাচ্ছি। আর সেদিনের ওয়েদারটা ছিল খুবই সুন্দর, একদমই রোদ ছিল না আর খুবই বাতাস ছিল, ভালো লাগতেছিল ঘুরতে। যেহেতু গ্রামের রাস্তা ভালো লাগবেই, চারপাশে গাছগাছালি, পাশে নদী, খুবই ভালো লাগতেছিল, আমরা খুবই এনজয় করতেছিলাম। তারপর একটা ব্রিজ আছে, এটা অনেক বড়, সেখানে আমরা গিয়েছিলাম, সেটাও পুরো ঘুরে দেখলাম রিক্সাতে করে। ভাই একটা হাই দিয়ে দিই আমরা, আসো এই যে আমার থেকে হাই দাও। এরিয়াটা তোলো, নিচে মানুষজন ইয়ে করতেছে, বুঝছো বাবা? ওই ময়লা হাতে ধরবে না কিন্তু। কি বাবা? চাঁদ মামা কই? ওরে খালি পায়ে ঘাসের উপরে একটু পা দিয়ে হাঁটছি, খুবই ভালো লাগতেছিল, তাই জুতো খুলে দাঁড়িয়ে আছি। তুমি জুতো খুলে হাঁটবা? ধরো না, ধরো না, ডাটে ডাটে ডাটে। না নৌকা তো মুখ হইতেছি। দেখে নেবো, চেয়ারে এনে নেবো। ঝাল ফুচকা খাবে? খাই দাও তাহলে একটা। ঠিক আছে, ঘুরতে বের হবো আর ফুচকা চটপটি আইসক্রিম খাবো না, তা হবে না। তাই আমরা ফুচকা চটপটি সব কিছু খেয়ে লাস্টে খেয়ে নিলাম আইসক্রিম। সাফওয়ান আর আমি খুবই এনজয় করেছি পুরোটা। হয়েছে। এই ছিল আমাদের ঈদ ব্লগ। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।